স্মৃতিশক্তি নষ্ট হওয়ার অনেক কারণ রয়েছে। গুনাহ করা এটি স্মরণ শক্তি লোপ পাওয়ার একটি অন্যতম কারণ। প্রকৃতপক্ষে গুনাহ আগুনের মতোই, একটি জ্বলন্ত বড় কয়লা যেমন একটি বাড়িকে জ্বালিয়ে দিতে পারে, ঠিক তেমনি আগুনের একটি ফুলিঙ্গও একটি বাড়িকে জ্বালিয়ে দিতে পারে। এই হিসেবে ছোট গুনাহ ফুলিঙ্গের মতো আর বড় গুনাহ জ্বলন্ত কয়লার মতো, উভয়ই ক্ষতিকর। সাধারণত মানুষ যত ধরনের ক্ষতি বা বিপদের সম্মুখীন হয় তার প্রধানতম কারণ হলো গুনাহ। এই মর্মে কোরআনেও বলা হয়েছে যে তোমরা যে কোনো বিপদের সম্মুখীন হও না কেন তা তোমাদের কৃতকর্মের ফল। সুতরাং কেউ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, মনে করতে হবে তার কোনো গুনাহ হয়েছে। মানুষের অন্যান্য বিপদের মধ্যে স্মৃতি লোপ পাওয়াও একটি বিপদ। মানুষ এই বিপদের সম্মুখীন বহুলাংশে গুনাহের কারণেই হয়ে থাকে। এটি আমার কথা নয়, আপনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলী এর মুখে শুনুন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলী বলেন, একবার আমি আমার শ্রদ্ধেয় উস্তাদ ওয়াকির নিকট স্মরণ শক্তির দুর্বলতা সম্পর্কে অভিযোগ করলাম। তিনি আমাকে বললেন, গুনাহ ত্যাগ করো, অর্থাৎ তিনি আমাকে গুনাহ ত্যাগ করার পরামর্শ দেন। আর এর কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন, স্মরণ শক্তি আল্লাহ তাআলার একটি দান তথা অনুগ্রহ। আল্লাহ তাআলা পাপীদেরকে অনুগ্রহ করেন না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলী তার ওস্তাদ ওয়াকিকে নিজের বিস্তৃতির কথা বলার পর তিনি যে চিকিৎসাটি দিয়েছেন তা যুগে যুগে সকল মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে। অর্থাৎ কেউ যদি বিস্তৃতির হাত থেকে রক্ষা পেতে চায় তবে তাকে অবশ্যই গুনাহ ছেড়ে দিতে হবে।